গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ তাফসিরুল ইসলাম শান্ত। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা দেখছেন তাফসিরুল আইডল শান্ত ইউটিউব চ্যানেল। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা এনজয় করবেন। সো গাইস, আপনারা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছেন আজকে আমরা আসলে কি ব্লগ করতে যাচ্ছি। তো আজকে আমরা যে ব্লগটি করতে যাচ্ছি সেটি এখনই আপনাদেরকে জানিয়ে দিব। সো গাইস, আশা করব আজকের ব্লগটি আপনারা সকালে কেমন আছেন? আশা করছি সকালে ভালো আছেন। আমার অনেকদিন ধরে আপনাদের সাথে দেখা হয়নি, তো শেষ করে ব্লগে নেয়নি তো আরে সো গাইস আপনারা এনজয় করবেন অনেক। তো গাইস চলেন এবার গেমটা আমরা শুরু করি। ওকে, আর কোন ইন্ট্রো করব না। সো গাইস, আজকের চ্যালেঞ্জ হতে যাচ্ছে মেমোরি চ্যালেঞ্জ। আশা করবো আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন। তো এখন আর কথা বলবো না, এখন সরাসরি আমরা আমাদের গেমের রুলস গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সো গাইস, এখন কথা হচ্ছে আসলে আমাদের গেমটি আসলে কেমন হতে যাচ্ছে বা গেমের রুলস আসলে কি। তো এখন আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তো আসলে আজকের গেমটি হচ্ছে মেমোরি চ্যালেঞ্জ। তো আসলে এটার রুল যেটা দিয়েছি আমরা সেটি হচ্ছে, ধরেন আমি আর মেহেদি তো থাকবো। তো ধরেন আমি একটা ফলের নাম বললাম, যেমন ধরুন আম। তো মেহেদিকে তারপর বলতে হবে আমও বলতে হবে, আমের পরে সাথে আরেকটা ফল বাড়িয়ে বলতে হবে, মানে দুইটা বলতে হবে। যেরকম আম জাম, তারপরে আম জাম বলা শেষ হলে আমাকে আবার বলতে হবে আম জাম দুটো বলেও তারপর আবার আমাকে নতুন আরেকটা বলতে হবে, যেমন আম জাম লিচু। তো এরকম ভাবে আসলে কন্টিনিউ করে যেতে হবে। যার মাঝখানে মানে বা যার সময় গিয়ে আসলে মানে সে বলতে পারবে না, সেই আসলে গেম থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো গাইস, আশা করবো আজকের ব্লগের নিয়ম আপনারা বুঝে গেছেন বা চ্যালেঞ্জের নিয়ম আপনারা বুঝে গেছেন। তো এখন আর কথা বলবো না, এখন সরাসরি আমরা আমাদের গেমটি স্টার্ট করব। তো চলুন এবার আমাদের গেমটি স্টার্ট করা যাক। সো গাইস, আজকের গেমে আরেকটা রুল অ্যাড হতে যাচ্ছে, সেটা হচ্ছে আসলে মানে আমাদের ক্যামেরাম্যান আমাদেরকে মানে তিনটি স্টেপ বা তিনটি বিষয় বলে দিবে। আসলে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে আসলে এইভাবে মেমোরি চ্যালেঞ্জ করে যেতে হবে, মানে এইভাবে আমাদেরকে বলে বলে আসলে যেতে হবে। তো প্রথমে যদি মানে ধরেন একবার দেশের নাম বললো, তো দেশের নাম দিয়ে যেতে হবে। যে আসলে মানে পারবে না সে আসলে ডিসকোয়ালিফাই, আর যে পারবে সে আসলে 1 পয়েন্ট পেয়ে যাবে। তো এভাবে তিনটা গেম হবে, তিনটা গেমের পর তিনটা গেমে যে আসলে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে আসলে উইনার হবে। তো এখন চলুন সরাসরি আমাদের গেমটি স্টার্ট করি। সো গাইস, তো এখন আমরা আমাদের গেমটি স্টার্ট করতে যাচ্ছি। তো এখন আমাদের ক্যামেরাম্যান আমাদেরকে বলে দেবে আসলে আমরা কি নিয়ে প্রথমেই গেমটি স্টার্ট করব। তো তো প্রথমে আমাদের শুরু হবে পাখির নাম দিয়ে। পাখির নাম। তো ওকে গাইস, কোনো ব্যাপার না, পাখির নাম দিয়ে শুরু করছি। তো আমি শুরু করি, তো আমার পরে মেহেদি বলবে। দোয়েল। দুয়েল ময়না, দোয়েল ময়না টিয়া। দুয়েল ময়না টিয়া টুনটুনি, দোয়েল ময়না টিয়া টুনটুনি শালিক। দুয়েল ময়না টিয়া টুনটুনি শালিক গুগু, দোয়েল ময়না টিয়া টুনটুনি শালিক গুগু কবুতর। দুয়েল ময়না টিয়া টুনটুনি শালিক গুগু কবুতর মাছরাঙ্গা। দোয়েল ময়না গাইস দোয়েল ময়না ভাই মারো মুঝে মারো মারো মুঝে। গাইস দেখুন, আমি বলছি আমার বলার মাঝখানে যদি এরকম করে তাহলে তো এরকম ঝামেলা তো কিন্তু বিস্কুল হয়ে গেছে, আর এটা সুযোগ দেওয়া যাবে না। না গাইস, না, ও কিন্তু আসলে মানে আমার দেওয়া যায়, মানে তুমি আমি বলো। যখন বলছিলাম তখনই না, কিন্তু না, আসলে না, ও আমাকে guys। মানে এখানে থামিয়ে দিয়েছে। তো আসলে সে বলতে পারে না, তো এটা মানা যাবে না, যাবে না। আচ্ছা গাইস, তো আসলে যেহেতু গেমের রুলস সেহেতু মানতেই হবে, আসলে যেভাবেই হোক। তো আপনারা তো দেখেছেন কোনো চিঠি তো এখন আমাদের সেকেন্ড রাউন্ডে যেতে হবে। তো ফার্স্ট রাউন্ডে উইনার তো আমি হেরে গেছি বস। তো এখন সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। তো এখন সেকেন্ড রাউন্ড আবার আমাদের ক্যামেরাম্যান বলে দিবে। তো গাইস, আমরা এখন আমাদের রাউন্ড 2 তে চলে এসেছি। তো এখন দেখি রাউন্ড 2 তে আমাদেরকে কি চ্যালেঞ্জ দিচ্ছে। তো গাইস, আমি এখন দিতে যাচ্ছি হলো ফলের নাম। ফলের নাম, ওকে, কোনো প্যারা নাই। তো গাইস, ওইবার যেহেতু শান্ত ভাই বলছে শুরু করতে, তো এবার আমি শুরু করবো। কর। পেয়ারা, পেয়ারা আম। পেয়ারা আম লিচু, পেয়ারা আম লিচু কলা। পেয়ারা আম লিচু কলা বেদানা। পেয়ারা আম লিচু কলা বেদেনা জাম। গাইস দুইবার জাম বলে ফেলেছে কিন্তু। কলা, একবারও জাম হয় নাই গাইস, আমি কিন্তু একবারও জাম বলি নাই গাইস। তো এখন বল, তোর তো সময় শেষ হয় নাই। কলা, আম, लगा मेरा मजाक। কাঠ, কলা। প্রথমটাই ছিল পেয়ারা। সো গাইস, মেহেদি পারেনি, তো আমি পেরেছি। তো এখন এটার উইনার কে? Guys. তুই বল উইনার কে? তো উইনার আসলে শান্ত ভাই। আসলে গাইস আমি উইনার। সো গাইস,
তো সেকেন্ড রাউন্ডে আমি উইনার হয়ে গেলাম। তো মেহেদি আসলে আসলে গাইস গেমটা এরকমই যে আপনি যদি গেমটার নামগুলো থেকে যদি অন্য ধান্দায় চলে যান তাহলে কিন্তু আপনার কিন্তু মানে এখানে guys, ভুল হবে। চিন্তা শুধু এদিকে রাখতে এদিকে হবে, রাখতে অন্য হবে। কিছু চিন্তা করা যাবে না আসলে, মানে এত কঠিন এই অন্য কিছু জিনিসটা। গ্যাস করা আসলে তো অসম্ভব। আমি প্রথমটাই কিন্তু Second ভুল করে ফেলেছি নামটা। তো গাইস এটা আসলে শান্ত ভাই উইন হয়েছে এই গেমে। So তো guys, থার্ড রাউন্ড এখন শুরু হবে। সেকেন্ড রাউন্ড শেষ, তো এখন থার্ড রাউন্ড। তো এখন দেখি থার্ড রাউন্ডে আমাদের কি চ্যালেঞ্জ দেয়। তো কি চ্যালেঞ্জ? থার্ড। আচ্ছা গাইস, তো আমি তৃতীয় রাউন্ডে দিতে যাচ্ছি হলো দেশের নাম। আচ্ছা, দেশের নাম। তো এবার তুই শুরু করবি, শুরু কর। না তুমি শুরু। এবার আমি শুরু করি একটা দিয়ে। আচ্ছা, বাংলাদেশ দিয়ে, আমরা যখন বাংলাদেশ আছি আচ্ছা, তখন বাংলাদেশ দিয়ে বাংলাদেশ অবশ্যই থাকতে হবে, বাংলাদেশ সবার ফার্স্টে থাকবে। তো এখন আমি আমাকে দুইটা বলতে হবে, মেয়েদিকে তিনটা বলতে হবে, তারপর আবার আমরা দুজনই, যেহেতু বাংলাদেশ। তো বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, ভারত, নেপাল। বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা। বাংলাদেশ, ভারত, মিয়ানমার। গাইস এখানে শেষ। খতম। নেপাল, ভারত, নেপাল। 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 বাংলাদেশ, ভারত, মিয়ানমার। নেপাল বলে না। Yes! দুইটা ম্যাচ জিতে গেলাম। ও ইয়ার শান্ত ভাই দেখছো ভাই। তো গাইস আমি কিন্তু আজকে অনেকদিন পর কিন্তু শান্ত ভাইকে গাইস হারালাম। এটা কিভাবে কি হলো গাইস? অনেক ব্লগ করছি কিন্তু শান্ত ভাইকে আমি হারাতে পারিনি। তো আজকে নিজেকে অনেক আরে আমি ভালো হারছি না। লাগছে, খুব ভালো লাগছে। তো গাইস जोर से बोल के लोगों को स्कीमें बता গাইস, তো আমি এটা জিতে গিয়েছি। তো আমি আসলে কিন্তু মানে কিসে ঠিকঠাকই জিতে বলতেছি, গিয়েছি? আমার কিন্তু না না না, এটাতে কোনো ঝামেলা নেই গাইস। আপনারাই বলেন বাংলাদেশ, ভারত, নেপাল বলছিলাম, তিনি কিন্তু ক্যামেরান বলছিল বাংলাদেশ, তো সে বলছিল বাংলাদেশ, ভারত, আমি বলছিলাম বাংলাদেশ, ভারত, নেপাল। তো তিনি এখন বলতেছে বাংলাদেশ, ভারত, না, 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 না। মিয়ানমার। তো এখানে কি ভুলটা হয়েছে তো সে বুঝতে পেরেছে, এখানে কোনো তর্ক করা চলে না। তো শান্ত ভাই আরে তুমি আমি বুঝতে পেরেছো? win, No, আমি no, win no, এটা মানাই যায় না, কিসের উইন। তো গাইস অনেকদিন পর জিততে পারলাম, খুব ভালো লাগছে শান্ত ভাইকে হারিয়ে। তো সব ব্লগে কিন্তু আমি কিন্তু শান্ত ভাইয়ের সাথে কিন্তু পেরে উঠি না। তো সেও আমার সাথে কিন্তু অনেক চিট করে অনেক গেমের মতো। আমি গাইস আমি কবে চিট করলাম? আপনারা তো সবগুলো ব্লগই দেখেন, আপনারা সবগুলো দেখেন। তো আপনাদের কাছে সবগুলো এটা একটা দেখেন। মানে চ্যালেঞ্জ রইলো, আপনারা আসলে কমেন্টে জানিয়ে দিবেন আসলে আমি কবে চিট করেছি, তাহলেই বোঝা যাবে যে আসলে Guys, কে আমি cheat তার করে। সাথে কিন্তু আপনারা ঠিক করে ভিডিওগুলো দেখবেন শান্ত ভাইয়ের সাথে। সে অনেক বুদ্ধিমান লোক, তো তাই তার সাথে আমি পেরে উঠি না। তো অনেক বুদ্ধিমতি করে সে কিন্তু আমার কাছ থেকে জিতে। তো আসলে শান্ত ভাই আজকে ঠকলো, অনেক কিছু হলো, আজকে উইন হলাম অনেকদিন পর। তো খুবই ভালো লাগছে যে শান্ত ভাইকে হারাতে পেরেছি। তো গাইস আমার কাছে হেরে কিন্তু শান্ত ভাই প্রথমবারের মতো, তো সে কিন্তু মর্মাহত, খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে তাকে। দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন যে আমার কাছ থেকে হেরে কিন্তু সে আজকে খুবই দুঃখ প্রকাশ করতেছে, মর্মাহত হয়ে গেছেন তিনি আমার কাছে হেরে। তো গাইস আমার খুবই ভালো লাগছে তাকে এই অবস্থায় দেখে যে আমি তার সাথে উইন হয়েছে এবং তার এমন একটা অবস্থা হয়েছে। গাইস চলুন একটু এখন শান্ত ভাইয়ের মুখগুলো দেখি আমরা। আরে আরে আমি উইন হয়েছি তো। কিসের উইন? Guys, আমি win হয়েছি। গাইসটাই গেস করবে কে উইন হয়েছে আর কে লস্ট হয়েছে। আমি win হয়েছি, ঠিক আছে? নো নো, এটা তো মানাই যায় না। উইন হয়েছে তুমি। এখন গাইস আচ্ছা গাইস যা হয়েছে, তো বেশি কথা বলে লাভ নেই আসলে। তো আসলে জানি না কিভাবে আসলে এই ভুলটা হয়ে গেল, মানে আমি আসলে বুঝতেই পারিনি যে আসলে এরকম হয়ে যাবে। তো যাই হোক, সাইম উইন হয়েছে, ভালো কথা। তো সাইম যেহেতু উইন হয়েছে, তো সাইম অবশ্যই আমাদেরকে কিছু খাওয়াবে। না গাইস, এটা যে ঠকে তার খাওয়াতে হয়। শান্ত ভাই এর আগে আমাকে বলে দিয়েছিল যে যে ঠকবে কবে? তাকে কিন্তু খাওয়াতে হবে। একটু আগে তুমি বলছিলে আমাকে, তো সেটা ক্যামেরায় উঠানো হয়নি। তো তিনি খুবই আত্মবিশ্বাসী ছিল যে আমি সবগুলা হোস্ট হই, তো তিনি এবারে উইন হবে। তো সেই কারণে আমাকে বলছিল আজকে খুব জোর করে যে আজকে যে হারবে তাকে কিন্তু তাই নাকি গাইস? আপনারা তো ভিডিওতে guys- এরকম কোনো ফুটেজ দেখেছেন? গাইস ভিডিওতে না হলেও তিনি কিন্তু আমাদেরকে এই প্রতিশ্রুতিটা দিয়েছিল। তো আমি আশা করি Guys, তিনি কোনো আমার প্রমাণ নাই, তার এই কোনো প্রমাণ কথাটা নাই। রাখবে। প্রমাণ আমি জানি না, কোনো প্রমাণ নাই গাইস। গাইস আমি প্রমাণ রাখিনি, আমি জানতাম না যে আমি জিতবো। সো এই কারণে আমি প্রমাণ রাখিনি। দেখছেন তো- গাইস, মানে ওরা আসলে জানে যে আসলে আমার সাথে মানে এই গেম কোনো গেমে পারবে না, এই কারণে আসলে গেমে আসতে চায় না, বুঝছেন? আসলে গাইস অনেক টানাটানি করে আসলে গেমে নিয়ে আসে। আসতে হয়, কিন্তু এক ম্যাচ দুই ম্যাচ দেখে তো আপনি এটা বিচার করতে পারবেন না। তো তাই শান্ত ভাইয়ের সাথে এখন থেকে দেখবা শুধু এখন থেকে কিভাবে হয় ম্যাচ। আরে বাবা। এক এক করে সবকিছু করে দিবে, এক এক করে। আচ্ছা গাইস দেখা যাক। তো গাইস আর কথা বলবো না, তো আজকের ব্লগটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো এখন আমাদেরকে ব্লগটি শেষ করতে হবে। তো আজকের ব্লগটি এখানে আমরা শেষ করছি। তো জানি না ব্লগটি কেমন হয়েছে, আশা করবো ব্লগটি খুবই ভালো হয়েছে, আপনারা খুবই এনজয় করেছেন। তো যদি ব্লগটি এনজয় করে থাকেন, যদি আপনার কাছে ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের ব্লগটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো
তো আর যারা এখনো পর্যন্ত কমেন্ট করেননি তারা এখন একটি কমেন্ট করে যে দিন আপনাদের মূল্যবান মতামত দিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনে নতুন কোনো ব্লগে নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো ভাবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। ফ্রেশ